শুভ সকাল বন্ধুরা। যদিও এখন সকাল না, প্রায় দুপুর হয়ে গিয়েছে, বেলা বাজে 11:30-12টা। তো বের হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। যাচ্ছি অফিসে। এটা আমার দ্বিতীয় মোটোব্লগ। যদিও গতকালকে প্রথম মোটোব্লগ করেছিলাম, এটা আমার দ্বিতীয় মোটোব্লগ। কি ব্যাপার, গাড়ি স্টার্ট নেয় না কেন? কি হলো? আশ্চর্য তো। অফিস যাব এখন, যদি গাড়ি বন্ধ হয়ে যায়, এখনো কিছু হইলো? কালকে রাত্রে তো গাড়ি চালায় আসলাম, সব কিছু তো ঠিকঠাক ছিল, এখন গাড়ি কেন স্টার্ট নিচ্ছে না? আচ্ছা, দেখি একটু কি হয়েছে। তেলের ট্যাঙ্কিটাও চেক করে দেখি। তেল তো মিটারে শো করতেছে 3 দাগ আছে, কিন্তু গাড়ি কেন স্টার্ট নিতেছে না? অবশ্য আমার কয়েকদিন যাবৎ ব্যাটারিতে একটু প্রবলেম করতেছে। এটার কারণে কি গাড়ি স্টার্ট নিচ্ছে না, নাকি প্লাগ চলে গেল, না ফিউজ চলে গেল, কিছুই বুঝতেছি না। ফিউজ চলে গেলে তো কারেন্ট লাইনই থাকার কথা না গাড়িতে। আচ্ছা দেখি, তো সাইড করে নিই, সাইড করে দেখি কী অবস্থা, কী অসুবিধা। আবার মোবিল থেকে আসলো, ব্রেক লিভারে, ক্লাস লিভারে মোবিল থেকে আসলো। কি আমার সাথে কী ঘটতেছে এগুলো সাত সকালবেলা? অফিস যাওয়ার সময় যত অদ্ভুত অদ্ভুত বিষয় ঘটে, যেগুলা মানে সময় নষ্ট করার মতো জিনিস। দেখি, চেষ্টা করে গাড়ি স্টার্ট দেওয়া যায় কিনা। একদিকে অফিসে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, আবার গরম, সব কিছু মিলে একদম সকালে প্যারা খেয়ে গেলাম। তো কি করা যায় দেখি। অনেকক্ষণ গুতাগুতি করার পর, অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পর অবশেষে গাড়িটা স্টার্ট দিলাম। এখন যাচ্ছি অফিসের দিকে, একদম ঘামায়ে একাকার। একে তো গরম আছে, বাইরে অনেক গরম, প্লাস হেলমেট পরা, তার উপরে মাস্ক পরা, সব কিছু পরে ঘেমে ঘুমে একাকার। যেহেতু দেরি হয়ে গিয়েছে, এখন আর দাঁড়িয়ে কোথাও সময় নষ্ট না করে অফিস চলে যাই। অফিস গিয়ে রেস্ট নিব। গতকালকে যেটা করেছিলাম সেটা প্রথম ছিল, আজকে এটা দ্বিতীয়। তো অনেক ভুল, অনেক ঠিক, সব কিছু মিলেই থাকবে। যেহেতু আমি একদমই নতুন, সেহেতু ভুল থাকতেই পারে। আর ভুল থেকেই তো আমরা নতুন কিছু শিখি। যত ভুল হবে, তত নতুন কিছু শিখব। তো আমি সচরাচর সকালে যাওয়ার সময় দয়াগঞ্জ হয়ে, জনপদের মোড় হয়ে, হানি ফ্লাইওভার দিয়ে, মেডিকেল দিয়ে, দোয়েল চত্বর হয়ে আমি অফিসে যাতায়াত করি সচরাচর সকালে, যখন আমি আর কি একা যাই। তো আগে হানিফের টোলটা ছিল গুলিস্তানের টোলের কাছাকাছি, গুলিস্তানের নামার যে পয়েন্টটা, সেই পয়েন্টের কাছাকাছি। তো রিসেন্ট এই টোলটা এখানে নিয়ে আসছে। এতে করে আমাদের বাইকারদের জন্য, প্লাস হচ্ছে সিএনজি চালকদের জন্য সুবিধাজনক হয়েছে। কারণ ওইখানে গিয়ে আর দাঁড়িয়ে থাকা লাগে না। প্লাস হচ্ছে আপনার শুধু ওইখানে গাড়ি আর ট্রাক, বাস, তাদেরই টোল দেওয়া লাগে। আমরা এখান থেকে টোল, বাইকাররা প্লাস সিএনজি চালক যারা আছে, তারা এখান থেকে টোল দিয়ে গেলে অনায়াসে ওই যারা মেডিকেলের দিকে যাবে, তারা অনায়াসে চলে যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে গুলিস্তানে যারা যাবে, তারাও ইজিলি ওই দিক দিয়ে, গুলিস্তানের পয়েন্ট দিয়ে নেমে যেতে পারে। আজকে মোটামুটি না, আজকে বেশ ফাঁকা হানি ফ্লাইওভারটা। কারণ নর্মাল দিনে হানি ফ্লাইওভারের এই টাইমটা বা এর আগের মুহূর্তটা ফাঁকা থাকে না, অনেক জ্যাম থাকে। যেটা বাইকাররা জানে, যারা রেগুলার
হানি ফ্লাইওভার দিয়ে যাতায়াত করে তারা জানে যে কী পরিমাণ চাপ থাকে হানি ফ্লাইওভারে। যেহেতু গুলিস্তানের নামার পয়েন্টটাও ওদিকে মেন রোডটা একটু জ্যাম থাকে অনেক গাড়ি ঘোড়ার কারণে। প্লাস হচ্ছে যারা গুলিস্তান নামবে তারা অনেক সময় ডান পাশে চলে আসে, যারা মেডিকেলের যাওয়ার রোডটাতে চলে আসে, লেনটাতে চলে আসে, তখন দেখা যায় দুই পাশের রোডই ব্লক হয়ে থাকে। তো আজকে বেশ ফাঁকা, দেখি একটু চলে আসলাম টোল প্লাজার কাছাকাছি। টোল তো আমার দেওয়া ছিল আগেই, আমি টোল দেবো না, সো আমি চলে যাই। তো গাড়ি চালাচ্ছি এখন, আমার কাছে একটু আনইজি লাগতেছে কারণ আমি এখনও ইউজ টু না ক্যামেরাটা নিয়ে। একটু ভয়ও কাজ করে কারণ নর্মালি যখন বাইক চালাই তখন একদম স্মুথলি চালাতে পারি বা কোনো হেজিটেশন ফিল কাজ করে না, হেজিটেশন হয় না বা কোনো ভয়ভীতি কাজ করে না। কিন্তু আজকে 2 দিন যাবৎ একটু আনইজি লাগতেছে কারণ ক্যামেরাটা সামনে, প্লাস হচ্ছে আমি একদমই মানে এই ক্যামেরা দিয়ে শ্যুট করাতে নতুন। সো এটা আমার জন্য হয়তো বা এরকম লাগতেছে, যারা রেগুলার ইউজ করেন তাদেরও কি প্রথমে এরকম লেগেছে কিনা আমি জানি না, লাগতেও পারে। দেখি, ইউজ করতে থাকি, ইউজ করতে করতে হয়তো বা আমিও একদিন প্রো হয়ে যাব, তখন আর আমার কাছে এরকম ফিল হবে না। তখন আমি আবার যারা নতুন ইউজার হবে তখন তাদেরকে বলতে পারবো যে না, আপনি ইউজ করতে থাকেন, ঠিক হয়ে যাবে। তবে থেমে থাকা যাবে না, চলতে হবে। শুরু যেহেতু করেছি, কন্টিনিউ চালিয়ে যেতে হবে। দেখতে দেখতে চলে আসলাম সুপ্রিম কোর্টের সামনে দিয়ে, মৎস্য ভবন হয়ে দেন মিন্টু রোড দিয়ে আমি চলে যাই অফিসে। যেহেতু আমার অফিস তেজগাঁ, তো আমার কাছে এই রোডটা আর কি ইজিয়েস্ট মনে হয়, এক রোড, যেটা কোনো প্যাচগোছ নাই বা একটু জ্যাম কম পাওয়া যায় আর কি। প্যাচগোছ থেকে বড় কথা একটু জ্যাম কম পাওয়া যায়, জ্যাম বেশি একটা থাকে না। সো এই রোডটাই আমি আর কি বেশিরভাগ সকালে যাওয়ার সময় ব্যবহার করি। তো দেখতে দেখতে চলে আসলাম মিন্টু রোড। এই রোডটা আমার খুবই পছন্দের এবং ভালো লাগার একটা রোড। আমি সকালে যখন যাই বেশিরভাগ টাইম, আমি অনেকবার বলেছি, আবারও বলছি, আমি এই রোডটা ব্যবহার করি কারণ এই রোডটা ব্যবহার করার একমাত্র রিজন হচ্ছে এই রোডটাতে অনেক গাছগাছালি দিয়ে ভরা। আমার অনেক ভালো লাগে এই রোডটা, বলে বোঝাতে পারবো না। এই রোডটা আমার অনেক পছন্দের রোড। প্লাস হচ্ছে এই রোডটা দিয়ে আমি যখনই সুযোগ পাই তখনই যাতায়াত করি। যখনই সুযোগ পাই, যখন কোনো কাজ নাই, কোনো কিছু নাই, বাসায় যাচ্ছি বা ঘুরতে গিয়ে বেরোইছি, এই রোডের আশেপাশে দিয়ে যাচ্ছি, তখন চিন্তা করি যে না, আমি এই রোডটা ইউজ করি। আমার কাছে এই রোডটা অনেক ভালো লাগে কারণ নিজের কাছে এক প্রশান্তি কাজ করে এই রোডটাতে আসলে। তো সচরাচর আমি চেষ্টা করি এই রোডটা ইউজ করার। বাহ, এত জাম কিসের? হঠাৎ করে এত জাম কোত্থেকে আসলো আজকে এই টাইমে? এইখানে এত জ্যাম, বুঝে ওঠার তো বিষয় না এটা। দেখি সামনে যাই, আস্তে আস্তে আগে আগে সামনে যাই। কিসের জ্যাম এটা দেখি একটু। ও ভাই, রয়্যাল এনফিল্ড ক্লাসিক, সরি বুলেট। কালারটা সুন্দর, রেড, গোল্ড অ্যান্ড সিলভার মিক্স করে। ভাইয়াটাও জোস, তার ব্যালেন্সিংও ভালো। সে চালাচ্ছে এতটুকু চিপা জায়গা দিয়ে, সে কীভাবে সাই করে বেরিয়ে গেল। তার ব্যালেন্সিংও ভালো। অবশ্য রয়্যাল এনফিল্ড এমন একটা গাড়ি, সেটা
মোটামুটি যাদের হাইট ভালো, একটু স্বাস্থ্য ভালো, তাদেরকে বেশ মানায়। আমার অনেক পছন্দের ছিল গাড়িটা, ছিল বলতে এখনও আছে। যদি কখনো সুযোগ হয় বা কখনো সামর্থ্য হয় রয়্যাল এনফিল্ড কেনার, চেষ্টা করব যেন আমি গাড়িটা কিনতে পারি। আমার ইচ্ছা আছে। তবে আমি যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন বাংলাদেশে আসেনি রয়্যাল এনফিল্ডটা। তখন আমি চেয়েছিলাম যে একবারের জন্য হলেও আমি বাইকটা একটু রাইড করি, বাইকটা একটু চালাই। যে যেহেতু এখানে আমার ওরকম কেউ চেনা পরিচিত কেউ ছিল না, বা ওইখানে আমার ওরকম মানে সেম এজের বা বড় আমার থেকেও বড় বা চেনা পরিচিত কেউ না থাকার ফলে আমি আর বাইকটা চালানোর আমার সৌভাগ্য হয়ে ওঠেনি। যদিও আমি ইন্ডিয়া গিয়েছিলাম মাকে নিয়ে ট্রিটমেন্ট করাতে, তো ওইটারও একটা চাপ ছিল, যার দরুন দেখা গিয়েছে যে আমি ওই আদার্স সাইডে আমি ফোকাস করতে পারিনি বা সময় সুযোগ হয়ে ওঠেনি আমি বাইক চালাবো বা একটু ঘুরবো বা কোথাও যাব। হ্যাঁ, ঘুরেছি, তবে বেশি দূরে দূরে যে গিয়েছি বা ওরকম যে ঘুরেছি তা না। আমি ঘুরেছি, নিউ মার্কেট ঘুরেছি, তারপর তারপর আর কোথাও, নিউ মার্কেট ছাড়া আর হ্যাঁ, তারকেশ্বর গিয়েছিলাম, নিউ মার্কেট ঘুরেছি, তারকেশ্বর ঘুরেছি, এই আর বেশি একটা ঘোরা হয়নি। কারণ আমি চেন্নাই কলকাতা ইন্ডিয়াতে গিয়ে মাকে নিয়ে গিয়েছিলাম মূলত চেন্নাই। তো আমি কলকাতাতে থেকেছিলাম 2 দিন। 2 দিন থেকে একদিন থেকেছিলাম, একদিন থেকে ওখান থেকে চেন্নাই গিয়েছিলাম। চেন্নাই থেকে 7 দিন থেকে চেন্নাইতে 7 দিন থেকে মাকে নিয়ে আবার কলকাতায় চলে আসি। তো কলকাতায় এসে আবার 2-3 দিন থেকে তখন আবার ব্যাক করি, যেহেতু আমার অফিসে ছুটিও নেওয়া ছিল অল্প সময়ের জন্য। সো আমি আর দেরি না করে চলে এসেছিলাম। তো অনেক কিছুই আর কি ঘোরা হয়নি, অনেক কিছু দেখা হয়নি, যেহেতু ট্রিটমেন্টের কাজে গিয়েছিলাম। সো ট্রিটমেন্টটাকে আমি বেশি প্রায়োরিটি দিয়েছিলাম, যার ফলে আমি সময় নষ্ট করিনি। আর অফিসের একটু তাড়া ছিল, সো ছুটিরও একটু সময় শেষ হয়ে আসছিল। সো আর দেরি না করে আমি চলে এসেছি। তো যখন আমি ইন্ডিয়ার প্রথম পা রাখি, তখনই আমি বর্ডার ক্রস করেই রয়্যাল এনফিল্ডের ব্ল্যাক ভার্সনটা দেখতে পাই। তখনই আমার ইচ্ছে করছিল যে আমি একটু চালাই বাইকটা, একটু চালানোর থেকে বড় কথা আমি একটু স্টার্ট দিয়ে এটার সাউন্ড একটু শুনি। কারণ এটা সাউন্ডটাই অনেক দারুণ। এটার সাউন্ডটা যে শুনে সেই ফ্যান হয়ে যায়, আমার মনে হয়। কারণ বাকিদের চিন্তাভাবনা আমি জানি না, বাকিদের কথা আমি বলতে পারবো না, বাট আমার যেটা মনে হয় আমি সেটা বললাম আর কি। তো সৌভাগ্য হয়ে ওঠেনি এটা চালানোর, এসে পড়েছি। তো ইন্ডিয়া থেকে আসার পরে বেশ কয়েকদিন পরে শুনলাম যে বাংলাদেশের রয়্যাল এনফিল্ড আসতেছে। তো দেখতে দেখতে চলে আসলাম অফিসের কাছাকাছি। তো এখন এই পর্যন্তই। আবার হয়তো পরবর্তী কোনো ব্লগে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।